হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি তোমাদের দোয়ায় আর আশীর্বাদে। বন্ধুরা, আজকে আমি করেছি কাঁচকলা দিয়ে, আলু দিয়ে, মাগুর মাছের মাথা দিয়ে যে একদমই পাতলা ঝোল করেছি। এত ভালো হয়েছে, তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করো। বন্ধুরা, এমন সব সাধারণ রান্নার ভিডিও পেতে মায়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। নমস্কার বন্ধুরা, অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁচকলার পাতলা ঝোল, যা খেতে দারুণ এক অসাধারণ রেসিপি। একবার হলেও ট্রাই করো। প্যানে দিয়ে দিচ্ছি প্রথমেই সরিষার তেল। তেল দেওয়া হয়ে গেছে, তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। আমি মাথাগুলো আগে ভেজে নিব। এটা হচ্ছে মাগুর মাছের মাথা। মাথাগুলো আমি 50-50 করে কেটে নিয়েছি। মাথাগুলো দিয়ে দিচ্ছি। আমি আগে মাথাটাকে হলুদ আর মরিচ দিয়ে ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত ভাজি না হয়। আমি এখানে কিছু তেল ছিল, সেই তেলটাও দিয়ে দিয়েছি। দেখো, তেলটা একেবারেই গলে গেছে। মাছগুলোকে একদমই ভেজে নিচ্ছি, মাছের মাথাগুলোকে। বন্ধুরা, মাগুর মাছের মাথা দিয়ে আর কলা দিয়ে আমি কখনোই খাইনি, তবে প্রথমবার খেয়েছি, দারুণ হয়েছে। আমার মাছের মাথাগুলো দেখো একদমই ভাজি ভাজি হয়ে গেছে। তুলে নিচ্ছি। মাছের মাথাগুলো তুলে নিচ্ছি। আমি একটা সসপ্যানে নিয়ে নিচ্ছি, কারণ কলাতে একটু ঝোল বেশি দিতে হয়, সেজন্য আমি সসপ্যানেই রান্না করব, তাই ওই সসপ্যানেই নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। যারা পাঁচফোড়ন খাও না, তারা পাঁচফোড়ন না দিলেও পারো, পেঁয়াজ দিয়েই শুরু করতে পারো। আমি পেঁয়াজ ব্যবহার করছি না, পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আলুগুলো ভেজে নিব। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুগুলো দেওয়া হয়ে গেছে, আলুগুলো একটু নেড়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচকলাগুলো। বন্ধুরা, তোমাদের কাঁচকলা খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। দিয়ে দিচ্ছি একটু হলুদ, একটু লবণ, একটু নেড়ে চেড়ে আমি একটু ভেজে নিব। কারণ কাঁচকলাটা আমি যদি আগে থেকে একটু ভেজে না নিই হলুদ দিয়ে আর লবণ দিয়ে, তাহলে এটা রান্নার পরে কালো কালো দেখা যাবে, দেখতে ভালো লাগবে না। সেই জন্য দিয়ে দিয়েছি একটু হলুদ। আমি সবগুলো কলা আর আলুগুলো একসাথেই কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। আমি কাঁচকলা আর আলুর সাথে মশলাগুলোকেও কষিয়ে নিব, আলাদা করে করছি না, একসাথেই সবগুলো একসাথে কষানো হয়ে যাবে। বন্ধুরা, কাঁচকলাটা যতভাবেই রান্না করো না কেন, পরে একটু সাদা সাদা হয়ে যায় তরকারিটা, সেজন্য একটু লাল মরিচের গুঁড়ো ব্যবহার করলাম, যেন রান্নার পরে যেন সাদা সাদা না হয়ে যায়। আবার একটু নেড়ে মিক্স করে দিচ্ছি ভালো করে। আমি এবার আমার সমস্ত মশলাগুলো, কাঁচকলাগুলো কষানো হয়ে গেছে, আমি একটা সসপ্যানে বসিয়ে দিয়েছি জল সহ, কারণ কাঁচকলাতে জল অনেক বেশি প্রয়োজন হয়। সেজন্য আমার লবণটা পরিমাণ মতো হয়নি, তাই আমি আবার একটু দিয়েছি। জল দেওয়ার পরে পরিমাণ মতো আমি সমস্ত উপকরণগুলো একসাথে দিয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি একটু ধনে জিরের গুঁড়ি, ভাজা ধনে জিরের গুঁড়ি। এই যে দেখো, আমার কাঁচকলার তরকারিটা একদমই প্রায় কাছাকাছি হয়ে গেছে। একটু মাছের মাথাগুলো ভেঙে দিচ্ছি, তাহলে তরকারিটা একটু ঘন হবে, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। বন্ধুরা, তোমরা যখনই কাঁচকলা রান্না করবে একটু জলটা পরিমাণ মতো একটু বাড়িয়ে দিও। এই যে আমার তরকারিটা একদমই হয়ে গেছে। দেখো বন্ধুরা, পরিবেশন করেছি, অনেক ভালো লাগছে এবং খেতেও সত্যি অনেক টেস্টি হয়েছে।
তোমরা একবার হলেও ট্রাই করে দেখো। আর সবশেষে বলবো, যদি আমার ভিডিওটা একটু যদি ভালো হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। বন্ধুরা, সবশেষে বলবো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সুস্থতাই হচ্ছে সব